আসসালামু আলাইকুম। কোপা দেল রে ফাইনাল 2025 বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদ, যেই এল ক্লাসিকো, যেটা আবার কোপা দেল রে স্প্যানিশ লিগে বা কাপে এই জিনিসটাকে সব থেকে মর্যাদাপূর্ণ একটা আহ, আসর বলা হয় বা কাপের দিক থেকে। এবং যদি সেটা হয় বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের, সেটা নিয়ে বাড়াবাড়ি একটু বেশি হবে, সেটাই স্বাভাবিক। এই বাড়াবাড়ির পর্যায়ে রিয়াল মাদ্রিদ যে জিনিসটা করে ফেলছে, সেই জিনিসটা যদি আপনাদেরকে নিয়ে বলি, দেখেন একটা দল 15 বার চ্যাম্পিয়ন্স লিগ জিতছে, তাদের অগণিত আরো অন্য অন্য শিরোপা আছে, তারপর ওই দলটা বার্সার সাথে ম্যাচ খেলার আগে তারা প্রথমত বললো তারা এই রেফরি কে আন্ডারে খেলবে না। রেফরি ফিক্সড করা হয়েছে ফাইনাল ম্যাচের জন্য, রেফরি আন্ডারে খেলবে না। তারপর তারা কি করলো, এইটার প্রতিবাদ করার জন্য তারা তাদের টিম ডিনার বাদ দিছে। তারা প্রেস কনফারেন্সে কথা বলে নাই। তারা তাদের প্র্যাকটিস বর্জন করছে। এক কথা হলো, তারা রেফরি যদি থাকে তারা তারা এই ম্যাচ খেলবে না। তারপর আবার তারা সিদ্ধান্ত করলো, না ঠিক আছে, আমরা ম্যাচ খেলবো, একটাই অপশন আছে, আমাদেরকে হোম জার্সি দিতে হবে, নাইলে তারা সেভিলায় যাবে না, এই ম্যাচ খেলবে না, ফাইনাল ম্যাচ তারা বর্জন করবে। গত রাতে শেষ দিকে তারপর আবার তারা প্রেস ব্রিফ দিল যে না, তারা ম্যাচ খেলবে, তাদের দর্শকের কথা পাইবা। মানে দেখেন, একটা লোক বা একটা লোক বলতেছি, ফ্লোরেন্তিনো পেরেজ, যেটা হলো রিয়াল মাদ্রিদের আহ, সভাপতি, এই বেটা যেই কথাগুলা বলতেছে, মানে এটা কি আসলে মানে নেওয়ার মতো? আর বার্সেলোনা ঠিক আছে আন্ডারডগ, বা বার্সেলোনা এই কি করতে পারে রিয়াল মাদ্রিদের সাথে, এটা আহামরি কিছু করার কথা না। যদিও এই বছর দুইটা এল ক্লাসিকোতে অলরেডি রিয়াল মাদ্রিদ বার্সার কাছ থেকে 9টা গোল খেয়ে মাত্র 2টা গোল দিতে পারছে, তারপর আমি মনে করি এই ম্যাচে রিয়াল মাদ্রিদ ফেভারিট। কিন্তু এত নাটক কেন ভাই? আপনারা যদি আহ, ঐতিহ্য এবং সব দিক থেকে আপনারা যদি এত বেশি আগায় থাকেন, তাহলে একটা ফাইনাল ম্যাচ খেলার আগে আপনাদের এত নাটক করার কি দরকার? আপনারা নাচতে নাচতে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ে গেলেন, আপনারা নাচতে নাচতে বার্সেলোনা থেকে 4 পয়েন্টে, লা লিগায় 4 পয়েন্টে পিছ পড়ে গেলেন। আপনাদের একটা মাত্র অপশন আছে আপাতত, যদি খালি চোখে বলা যায়, সেটা হলো এই কোপা দেল রে ফাইনাল, সেটা জিততে পারলে আপনাদের হয়তো এই শিরোপাটাই থাকবে। যদিও অলরেডি একটা শিরোপা বার্সেলোনার কাছে আপনারা হারছেন, সেটা যদিও এক ম্যাচের ট্রফি, সেটা বড় কথা নয়, কিন্তু তারপরও যে এই ম্যাচটা রিয়াল মাদ্রিদ এত নাটক না করলেও পারতো। তারা আজকে ম্যাচ খেলবে, হয়তো তারা আজকে ম্যাচটা রিয়াল মাদ্রিদ জিতেও যাবে, কিন্তু যে এত নাটক কেন? একটা রেফরিকে এত পরিমাণ অপমান করার কি আছে? রেফরি কি মানে কি বার্সেলোনাকে ম্যাচ জিতে দিবে? কারণ আপনাদেরকে এই বছর 2024-25 মৌসুমের শুরুতে যে পরিমাণ পেনাল্টিতে হেল্প করছে রেফরিরা, তারপরও আপনারা কেন রেফরি নিয়ে কথা বলতে পারেন? কোনো কিছু বলার আগে লজ্জা শরমের মাথা অন্তত খাওয়া উচিত না। আর রিয়াল মাদ্রিদ সমর্থকরাও একটু বেশি বাড়াবাড়ি থাকে, সবসময় বাড়াবাড়ি করে, তবে সেই জিনিসটা না করা ভালো। তবে আজকে একটা জমজমাট ম্যাচ হচ্ছে রাত 2টায়, আজকে দিনগত রাত 2টায়, আপনারা সবাই ম্যাচটা হয়তো দেখবেন। আর আলটিমেটলি দিন শেষে বার্সা বা রিয়াল মাদ্রিদ যে কোনো একজনের হাতেই ট্রফিটা উঠবে। হয়তো রিয়াল মাদ্রিদ ট্রফিটা নিয়ে তাদের আহ, বাসায় ফিরতে পারে বা তাদের ঘরে ফিরতে পারে, হয়তো বার্সেলোনা তাদের চেষ্টাটা চালিয়ে যাবে। তাদের যে ইয়াংস্ট টিম, বার্সা টিম লাস্ট কোপা দিলে যখন বার্সা খেলছে, তখন রিয়াল বার্সা দুই দলে যথেষ্ট স্টার ভরপুর ছিল, সেটা হয়তো লিওনেল মেসির আন্ডারে 2011 সালে। কিন্তু এই দলে তো আর মেসি নেই, এই দলে তো জাভি ইনিয়েস্তা নেই, এই দলে তো আর অত বড় স্টাররা নেই। হ্যাঁ, রবার্ট লেভানডস্কি আছেন, কিন্তু সেও ইনজুর। রাফিনিয়া, তাকে স্টার বলাটাও ঠিক হবে না, কারণ সে এই একটা সিজন হয়তো বেস্ট ফর্মে আছেন, হয়তো নেক্সট সিজনে কি হয় এটা দেখা যাক। লামিনিয়া বল মাত্র 17 বছরের বয়সের তরুণ, সেও ভালো খেলতেছেন, আশা করি সেও ভালো করবে। আর বিশেষ করে বার্সার স্ট্রেঞ্জের জায়গা হলো তাদের মিডফিল্ড, পেদ্রি, গাবি প্লাস ফ্র্যাঙ্কিনিও, ডানি অলমো, ফার্মিন লোপেস। এই অবস্থাগুলো। আর বার্সেলোনার ডিফেন্সে একটা সমস্যা আছে, অ্যালেক্স বালদের না থাকাটা হয়তো একটু বার্সাকে ভুগাবে। দেখা যাক ওই জায়গাটা রদ্রিগো বা ভিনিসিয়াস যেই খেলবেন, বার্সেলোনাকে কতটা ভুগাইতে পারে। আর রিয়ালেরও যে কিছু ইনজুরির সমস্যা আছে, তাদের হলো দুই ফুল ব্যাগের সমস্যা, হয়তো এক জায়গায় ফেদে ভালভার্দে, ওই জায়গায় ফারলান মেন্ডি স্টার্ট করবেন, তাইলে আবার মিডফিল্ডে তাদের কিছুটা সমস্যা থাকা যাবে। তবে তাদের অ্যাটাক নিয়ে তো আর কোনো কথা বলার নেই, ওয়ার্ল্ডের সেরা অ্যাটাকার। যদিও
নামে কামে কাজে তারা ওয়ার্ল্ডের সেরা টাকার, তবে পারফরমেন্সের দিক থেকে কিছুটা হলো বার্সার কাছ থেকে পিছিয়ে থাকবে। এটা আমার বিশ্বাস, আশা করি এটা আপনারও বিশ্বাস হতে পারে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর আজকের ম্যাচের যে প্রেডিকশনটা সেটা কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জানিয়ে দিতে ভুল করবেন না। ধন্যবাদ।